অন্ধকারের রাতে চাঁদ দেখে থালিতে পানি নিয়ে যদি বলে আমার থালির ভিতরে চাঁদ উঠেছে, মা বলবে বেটা ঠিকই বলেছো, ওটা অরিজিনাল, এটা হলো ডুপ্লিকেট, ঠিক না? যদি আল্লাহ আর ভগবান যদি এক হয়, তাহলে বলো আল্লাহর ঘর ভেঙে কেন ভগবানের ঘর তৈরি করো? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার চিন্তা করে দেখুন, ঈশ্বর আর আল্লাহ যদি এক হলো, তা বলো তাহলে এত মতনৈক্য কেন? ওরা জানে আমরা যেটা বলি সেই কথার কোনো রূপ নাই, তার কারণ ঈশ্বর বানান করো দীর্ঘই তালবে শয়ে বয়ের অসর, ঈশ্বর দীর্ঘই তালবে শয়ে বয়ের ঈশ্বর। ঈশ্বর যখন শব্দটা বলবেন সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ হবে ঈশ্বরী। ঈশ্বর হলো পুরুষ, ঈশ্বরী হলো নারী, তার মানে ঈশ্বরের ঈশ্বরী আছে। যখন বলবেন ভগবান, ভগ হলো পুরুষ লিঙ্গ, বান হলো স্ত্রী লিঙ্গ, জানা গেল ভগবানের ভগবতী আছে। যখন বলবেন নারায়ণ, নারায়ণ হলো পুরুষ লিঙ্গ, নারায়ণী হলো স্ত্রী লিঙ্গ, তাহলে নারায়ণের নারায়ণী আছে। যখন বলবেন গড, স্ত্রীলিঙ্গ হবে গডেস, তাহলে গডের গডেস আছে। যখন বলবেন আল্লাহ, আল্লাহর পরে ডাইনে বায়ে ওপরে নিচে কোনো শব্দ নাই, আছে? আল্লাহ পুরুষ লিঙ্গ নয়, আল্লাহ স্ত্রী লিঙ্গ নয়, আল্লাহ শব্দটা কোন লিঙ্গে ব্যবহার হয় না। নারায়ে তাকবীর। জোরে হলো? আমাদের মুর্শিদাবাদে দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। হ্যাঁ, যারা করে বেগুনাহ তাদের বাড়ি হলো 24 পরগনা। জোরে বলুন নারায়ে তাকবীর। বেশি দূর যেতে হবে না, দেগঙ্গা থানা, নারকেল বেড়িয়া গ্রাম, উত্তর 24 পরগনা। শুয়ে আছে হযরতে মাওলানা মীর নিসার আলী, ডাক নাম ছিল তিতুমির। ইংরেজরা যখন 57 খ্রিস্টাব্দে, 47 খ্রিস্টাব্দে, 57 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীনতা যখন হারিয়ে গেল, ইংরেজরা যখন পেয়ে গেল, সেই সময় 400 ইংরেজের সামনে যিনি মোকাবেলা করেছিলেন, তিনি এমপি ছিলেন না, এমএলএ ছিলেন না, তিনি বড় রাজাও ছিলেন না, সাধারণ একজন চাষির ঘরের বাচ্চা, নাম হলো মীর নিসার আলী মাওলানা মীর নিসার আলী। মা তাকে আদর করে ডাকতো তিতুমির। বাঁশের কেল্লা তৈরি করে 400 ইংরেজকে রুখতে গিয়ে কামানের গুলি ভরে বাঁশের কেল্লা চাপা পড়ে শহীদ হয়ে গিয়েছিলেন মাওলানা মীর নিসার আলী। জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে সেই 24 পরগনার মানুষ দেহের শক্তিটা গলার কণ্ঠ নলিয়ে নে, জোরে বলুন আল্লাহু আকবার। আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়, আজিম মানে বড়। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, বানানে আসুন। ভগবানের ভটা বাদ দেন, বানান হবে গোবান। ভগবানের গ বাদ দেন, বানান হবে ভবান। ভগবানের বয়াকার বাদ দেন, বানান হবে ভগ্ন। ভগবানের দন্তন্য বাদ দেন, বানান হবে ভগবান। মানে সঠিক হবে? হলো না। ঈশ্বর দীর্ঘই তালবে শয়বয়রা ঈশ্বর, দীর্ঘইটা বাদ দিয়ে দেন, তালবে শয়বয়রা স্বর, তালবে স বাদ দেন, হয়ে যাবে ইর। র বাদ দেন, হয়ে যাবে ইস। দেখো তো গড, গ আর ড, গড, গর জায়গায় ড দেন,
দরজায় গায়ে গদের বানান হবে কি? ডগ মানে কি? রাস্তা ধরে ধরে কামড়ায়। আপনি বলুন আল্লাহর কোনটা বাদ দেবেন? আলিফ, আল্লাহর আলিফ বাদ দিবেন, সঙ্গে সঙ্গে হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? আমরা তো একই কোম্পানির লোক, কোনো অসুবিধা আছে? আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন। ডাইনে আল্লাহ বামে ইসমে আজম আল্লাহু, ডাইনে আল্লাহ বামে ইসমে আজম আল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে কলেজা থেকে বার করো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, রিজকের মালিক যেই আল্লাহ, জিন্দার মালিক সেই আল্লাহ। লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো তো ঈশ্বর দীর্ঘই তালবে শয়বায়ের আসর, দীর্ঘইটা বাদ দিলে হবে ঈদ, তালবে সব বাদ দিলে হয়ে যাবে সর, র বাদ দিলে হয়ে যাবে ঈদ। তাহলে দীর্ঘই একটা একটা অক্ষর বাদ দিলে মানে ভুল হয়ে যাবে। আল্লাহর কোনটা বাদ দিলেন? আলিফ, আলিফ থেকে উচ্চারণ হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু যাকে স্পর্শ করবে না। আলিফ কেটে দেছো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমার মাথার উপরে বিশাল আকাশ, পায়ের তলে এই জমিন, এই বিশাল আকাশের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে রে গাছার মানুষ, এই প্যান্ডেলটা টাঙাইতে গিয়ে কত বাঁশ লেগেছে, কত খুঁটি লেগেছে, কত দড়ি লেগেছে। তাহলে এইরকম মাথার উপর আকাশটা টাঙাইতে যদি বাঁশ লাগতো, বসিরহাটের জমিনে কি কোনো বাঁশ থাকতো? পড়ে যেত। আমি তোমার মাথার উপরে বিনা খুঁটি খাম্বার সাহায্যে ঝুলন্ত নীল গগনটা টাঙাইছি। ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহ বলছে তোমার মাথার উপরে শূন্যে আমি একটা নীল গগন টাঙিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই আকাশ কটা? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা। আমি তোমার মাথার উপরে একটা নয়,
দুটো নয়, সাতটা সাতটা নীল গগন টাঙিয়েছি। এই পৃথিবীর বিজ্ঞানীরা হেলিকপ্টার বানিয়েছে, প্লেন বানিয়েছে। কত প্লেনের সঙ্গে প্লেনের ধাক্কা লাগে, কত লরির সাথে লরির ধাক্কা লাগে, কত বাসের সাথে বাসের ধাক্কা লাগে, কত ট্যাক্সির সঙ্গে ট্যাক্সির ধাক্কা লাগে। আল্লাহ বলে, রে আশরাফুল মখলুকাত, আমি প্রতিদিন আকাশের গায়ে আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি, আমি প্রতিদিন আকাশের গায়ে চন্দ্র আর সূর্যকে দোল খাওয়াই, কিন্তু কোনদিন চন্দ্র আর সূর্য তারা অ্যাক্সিডেন্ট করে না। করে? জোরে বলুন। আল্লাহ বলছে, যে আকাশে চন্দ্র ওঠে, যে আকাশে সূর্য ওঠে, এই আকাশের মালিক হলাম আমি। জমিন ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা তোমার পায়ের তলে বিছায়ে দিয়েছি বিছানার মতো। ওয়াল জিবালা ওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। আল্লাহর আলিফ কেটে দিলেন, লাম কেটে দিলেন, থাকলো লাম আর হে। উচ্চারণ হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার আল্লাহ বলে, আমার বাদশাহী চলে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত রাজত্ব চলে কার? আল্লাহর। ফের লামটা কেটে দাও, আলিফ কাটলে লাম কাটলে ফের লাম কাটলে কি থাকবে? এতে উচ্চারণ হবে হু আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। তাহলে বোঝা গেল ঈশ্বর, ব্রহ্মেশ্বর, ভগবান, বিষ্ণু, উপরওয়ালা, সেজনা, এই সব শব্দ দিয়ে গড, এর সঙ্গে আল্লাহর সম্পর্ক করা যাবে না। এরা আলাদা, এরা আলাদা। আগিয়ে চলো। আয়ের আমার পাতাটা উল্টে দেন। ওটা কি রে? তাহলে মসজিদ। ওটা কি রে? তাহলে মন্দির। মসজিদের মাথার উপরে চাঁদ তারা, মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত, নাম হলো ত্রিশূল। মসজিদের কপালে লেখো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, আর মন্দিরের কপালে লেখা মুসলমানরা করে রোজা, অমুসলিমরা করে উপোস, মুসলমানরা করে হজ, অমুসলিমরা করে তীর্থ। মুসলমানের কোরআন, অমুসলিমরা বলে আমাদের পুরাণ। মুসলমানদের মাথায় টুপি, পণ্ডিত জওহরলাল নেহরুর মাথায় ছিল টুপি, গান্ধীর মাথায় ছিল টুপি, নেতাজি সুভাষের মাথায় ছিল টুপি, মোরারজি দেশাইয়ের মাথায় ছিল টুপি। মুসলমানরা রেখেছে দাড়ি। রবীন্দ্রনাথের দাড়ি ছিল, অরবিন্দুর দাড়ি ছিল, শিবাজিরও দাড়ি ছিল, লোকনাথের দাড়ি ছিল। এরও দাড়ি ওরও দাড়ি। যদি বলে গোল জামা, তো রবীন্দ্রনাথের গোল জামা ছিল, মোরারজি দেশাইয়ের গোল জামা ছিল, নেতাজি সুভাষের গোল জামা ছিল। চলে এসো বন্ধু নিচে। তাহলে বোঝা গেল অসুবিধা কোথায়, বিভেদটা কোথায়। বিভেদ একটাই আছে, যেটা জানিয়ে দিচ্ছি, শুনে নাও। মন্দিরের কপালে লেখা ওয়াং, মসজিদের কপালে লেখা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা ওয়াং, ওয়াং ভাষাটা যিনি লিখেছেন হাসান বিন তোব্বা, সে বলছে ওম ব্রহ্মণ্ড মালো
নীতি নৈতিত্ব মালো চরিত্র মালো হেরি নাম কল্যাণ শুভ চন্দ্র সূর্য দেব আরাধনা পূজ্য নবীনী জমিনী কামিনী শুভ শান্তি সর্বভূত নমস্তুত গরিয় শিবয়। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, এত সুন্দর করে তারকা দিয়ে আকাশকে সাজায়ছো, এত সুন্দর করে চন্দ্র বানায়ছো, সূর্য বানিয়েছো। পৃথিবী তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমার নিয়ন্ত্রণ যদি এত সুন্দর হয়, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন। ওং শান্তি সুধা হেরি নাম। বলো মৃত্যু কার হাতে, হায়াত কার হাতে, জীবন কার হাতে, নমস্ত গরি হেরি সর্বতপি গরিয়সি ওয়াল্লাং ষষ্ঠং ওয়াল্লাং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম আল্লাহ। তুমি জগতের প্রতিপালক, তুমি বিনাশকারী, তুমি সৃজনকারী, তুমি হলেন আল্লাহ। তোমাকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে, তোমাকে পেতে গেলে কার আখলাক ধরতে হবে, তোমাকে পেতে গেলে কার অনুসরণ করতে হবে। বেদ বলছে ওং শান্তি সুধা হেরি নাম খুদা প্রবর্ষিত বায় অং বাক্কায় নমস্তিতে হেরি নাম কল্লং আল্লাহ হরবশিত আব্দুল্লাহ ওয়াল মাতালাং তিসলং তিত্তুতিস এবং লা ইলাহা ইল্লা হরব কিবা করং মুহাম্মাদং পরম পরম পাদং সত্যম মুহাম্মাদুন সুন্দর। এমন একজন মহামানব, তিনি জীবনে 63 বছর বেঁচে ছিলেন। সেই 63 বছরের মধ্যে কোনদিন একটাও মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলবেন না? গরিয়সী চরিতার্থ হেরি নাম অং শান্তি সর্বভূত নাম। বাবা ছিল না, মাও ছিল না, গরিব মানুষ, এতিম মানুষ, লেখাপড়া শেখেনি, স্কুল কলেজে যায়নি। তাই বলে আমার নবী নিরক্ষর ছিলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেরি নাম পর্বতমালা, গেরি নাম সর্বসাতে বয়। আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। সুবহানাল্লাহ বলুন। স্কুলটা কোথায়? গারেহরা। পৃথিবীর বিজ্ঞানীরা বলে লেখো আর পড়ো, কোরআন বলল এ করো আগে পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মহান আল্লাহর বাণী শুনে জিবরিল নবীর কাছে এসে বললেন এ করো পড়ো। নবী আপত্তি জানালেন, আমি স্কুল যাইনি, কলেজ যাইনি, আমার এমএ ডিগ্রি নাই, আমার বিএড নাই, আমার ডিএড করা নাই। ছিল আমি এমএ পার বিএ পার গোষ্ঠী ভাস করি নাই। জিবরাইলের হাত দুখানা জড়িয়ে ধরে নবীর সিনা। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে বুকে জড়িয়ে ধরলেন রুহুল আমিন। রিসার্চ হয়ে গেল, মেমোরি ডাউনলোড হয়ে গেল। ঘরে হেরায় নবী আল্লাহ পাক শিখালেন, বলো এ করা পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। সুবহানাল্লাহ বলুন। গারে হেরায় নবীকে আল্লাহ শিখালেন, পড়ো ওই প্রভুর নামে যিনি সকাল দিবসের প্রভু, দি কিং অফ ম্যানকাইন্ড, নট যিনি দি কিং অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, যিনি বিচার দিবসের প্রতিপালক।
পড়ো ওই প্রভুর নামে যিনি মানুষকে রক্তের গোটা হইতে তৈরি করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ দয়া করে আল্লাহ জি আল্লামা বিল কালাম মানুষকে কলম দ্বারাই শিক্ষা দিয়েছে। তাই বেদ বলছেন চরিতত্ব হেরি নাম কৃতি নাম কল্যাং সর্বভূত নাম। কারোর কাছে নবী মাথা নত করে নাই, আর কেউ নবীর শিক্ষক নয়, স্বয়ং শিক্ষক হলো আল্লাহ। আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। শিক্ষক যেমন ছাত্র তেমন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদ বলছেন পঞ্চসাধি নমস্তি করি নাম সর্বভূতে বয়। মহান স্রষ্টা তার সৃষ্টিকে দিয়ে কি করেছে দেখো। নবীকে যদি চিনতে চাও, নবীকে যদি দেখতে চাও, নবী কেমন জিনিস যদি জানতে চাও, আরাধনা পূজ্য নম কৃতি নাম কল্যাং শুভ শান্তি জামিনী অং শান্তি সুধায় নম। নবী কেমন ছিলেন উপলব্ধি করলে মসজিদে যাও। সুবহানাল্লাহ বলুন জোরে। একটা ফকির সারাদিন ভিক্ষা করেছে, গায়ে ছেঁড়া জামা, গায়ে ময়লা। এমন সময় জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তলপি তালপি ফেলে ফকির মসজিদের ভিতরে নামাজে দাঁড়িয়েছে। আর এই গ্রামের বাদশা ও মসজিদে গেছে। ও কি বলতে পারবে, এই নেংড়া ফকির কানা, তুই পিছনে আয়, আমাকে আগে দে, বলতে পারবে? কৃত বয় নমস্তিত বয়। একজন নেংড়া, একজন কানা, একজন কুঁজা, সবার সমান অধিকার কোন জায়গায় বলুন? আরাধনা নমস্তিতে, আরাধনা পূজ্য। বসুন না ভাই, বসুন না, বসুন। গাড়ির এখন গিয়ার দিইনি, দাঁড়িয়ে থাকলে হবে? यार क्या तो डरना क्या, আর কবে হবে? চুল পাকিবে দন্ত নড়িবে, চুল পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে যেদিন লাঠি। সাধের বেটা কহিবে কবে বুড়ো মরিবে, মরিলে ঝঞ্ঝট বাঁচি। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে মসজিদের ভিতরে গেলে বুঝতে পারবেন সাম্যবাদ কাকে বলে। বিশ্বে জগতে কোন জিজ্ঞেস করো, তুমি কে? নাপিত, ঢুকতে পারবা না। তুমি কে? চামার, ঢুকতে পাবা না। তুমি কে? কামার, তোমাকে দেওয়া হবে না। নারায়ে তাকবীর। কে ঢুকবে শুধু? প্রেতবায় নমস্তিতে হেরি নবকল্যাং শুভ জান্তি নমস্তিতে ভয়। এমন একটা জায়গা মসজিদ, কানার যাব অধিকার, ন্যাংড়ার অধিকার, ধনীর অধিকার, গরিবের অধিকার সমানে সমান। অং নমস্তিতে জামিনী পবিত্র বয়। তোমরা পবিত্র যদি দেখতে চাও তাহলে মসজিদে যাও। কেউ নাপাক শরীরে মসজিদে ঢোকে না, ঢোকে? কারো লুঙ্গি খারাপ, পেশাব ফিরে পানি নাইনি, ঢোকে না। ঢুকবে? হাঁটুর ওপর কাপড় তুলে কেউ মসজিদে বসে না, বসে? মসজিদের ভিতরে কেউ বুঝুন বিড়ি খায় না। সুধা শান্তি সুধা নেতৃত্ব ক্ষুধা। মসজিদের ভিতরে কেউ গাঁজা খায় না, খায়? গাঁজা যখন খায় না, বিড়ি খায় না, তুমি ফতোয়া কোথায় পেলে যে মসজিদের ভিতরে জর্দা খাবে? পানির ভিতরে জর্দা, 700 রুবি। গোপাল, শিব, কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে রাম, গোষ্ঠী শুদ্ধ জর্দা খাচ্ছ তুমি। তাহলে ক্ষতিটা তুমি নিজের করতেছ, তোমার বেদ করেনি। নারায়ে তাকবীর। অং শান্তি সুদামুলা নমস্তি হরি নাম। সত্যি করে বলো, মদ হারাম না হালাল? কথা কেন বলেন না?
মদ যদি হারাম হয়, সুদ হালাল না হারাম? তাহলে মদ হারাম, সুদ হারাম। এই গ্রামের কোন ছেলে যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, পিঠের চামড়া থাকবে না যাবে? ফাটাবে যে তুই মদ কেন খেয়ে এলি। তাহলে মদ খেলে যদি তোর পিঠ ফাটায় মসজিদে ঢুকলে, আর গ্রামের মোড়ল সাহেব সুদ খেয়ে পেট মোটা করে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, তাকে কেন গলা ধাক্কা দাও না? কোরআনে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়। কি দিয়া? এটাও তরোয়াল নিয়ে নয়। তোমার মাঠে, তোমার জমিতে কারোর গরু যদি ধান খায়, তুমি ছুটে গিয়ে গরুটাকে হাঁকিয়ে দাও, গরুটা বেঁধে তুমি তার কাছে আদায় করো। আর তোমার আল্লাহর ঘরে সুদ খেয়ে শুয়ে আছে, তুমি প্রতিবাদ করো না। এর দ্বারাই বোঝা গেল তুমি মুমিন নও। ইমাম সাহেব মনে করে আমি বললে আমার চাকরি যাবে, মোড়ল সাহেব মনে করে আমি বললে আমার উঠে চলে। মিথ্যা বলছি? তাহলে সুদখোরকে যেদিন গলা ধাক্কা দেবে, সেদিন তুমি মুমিন বলে দাবি করবে না। নারায়ে তাকবীর। গৃহীত বয় নাম গৃহীত, হেরি নাম চরিতত্ব বয়, অং শান্তি কল্যাণ শুভ জামিনী কামিনী বয়। ও মুসলমান, আমাদেরকে বলতেছে উগ্রপন্থী। একজন দাড়িওয়ালা যদি যায় বলবে ব্রাহ্মণ, একজন টিকিওয়ালা যায় বলবে ঠাকুর, একজন বৈরিকওয়ালা গেলে বলবে ওরা সনাতন ধর্ম, একজন ঢোল বাজতে বাজতে বলবে কীর্তন গাইনেওয়ালা। ওদের জন্য সুনাম। আমাদের যদি একটা দাড়িওয়ালা যায়, লাদেন যাচ্ছে লাদেন। আমাদের যদি একটা মাওলানা যায়, উগ্রপন্থী যাচ্ছে। কিছু না বললে আমার এই ভাই যায়, চাচা যাচ্ছে, চাচা কি যাচ্ছে? রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো কত বড় চাচা হতো তা আল্লাহ পাক জানে। সব টিটকারি। একজন ন্যাংটো যদি যায় বলবে সাধু যাচ্ছে, বলে না? এ মুসলমান, 18 বছরের নিচে কোন মেয়ের যদি বিয়ে হয়, সরকার তাকে জানতে পারলে জেলে দেয়। মেয়েকে জেলে দেবে, মেয়ের বাপকে দেবে, মেয়ের শ্বশুরকে দেবে, মেয়ের স্বামীকে দেবে, যে বিয়ে পড়াবে ওকেও জেলে দেবে, যে সাক্ষী দেবে ওকে জেলে দেবে। কিন্তু 18 বছরের আগে যদি মেয়ের পেটে বাচ্চা হয়, তখন কি করবে? 17 বছরে প্রেম করলো, আই লাভ ইউ, কি বললো? আই লাভ ইউ। তোর ডাবরির মতো হয়ে গেছে। 18 বছর পার হতে না হতে এক ছেলের মা হয়ে গেছে। তখন বলো যে মেয়েটা 18 বছরের নিচে বিয়ে হলে তুমি জেলে দাও। ওই মেয়েটার 22 বছর 25 বছর বিয়ে হলো, কেউ আর বিয়ে করে না, তখন কি হবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেল, আর 22 বছরের ওপরে বিয়ে করলে না, এবার ছেলে ভরে দাও, তখন নাই, তখন নাই। কারণ দুটো ছেলে যদি ঝগড়া হয়, এই ভাই আর আমি যদি ঝগড়া করি, হয়তো ও আমাকে একটা কিল মারবে, না তো আমি ওকে কিল মারবো, ডাক ফাটাফাটি হবে। কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারপিট করবে না, গোষ্ঠীর কথা ভাষ্ট করে দেবে। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তুই এই করেছিলি, তুই প্রেম করে, গোষ্ঠী কথা বার করে দেবে। সমাজ কোন দিকে আছে জবাব দাও। ও বন্ধুরে, দোস্তরে, কলঙ্ক সব দিকে জড়িয়ে আছে প্রাণের ভাইয়েরা। সর্বদা অপিমা গরিয়সী নমস্ত হেরি নাম কল্যাণ। নারায়ে তাকবীর। গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক তুমি শিখদের গুরু, তা পৃথিবী পর্যটন করে তুমি কি পেয়েছ? গুরু নানক বলল, ভাই আমি ভোর রাতে ঘুমাচ্ছি, ঘুমের খুব চাপ। এমন সময় দেখি কোথা থেকে একটা সুর ভেসে এলো, কি মধুর সুর।
সুরটা শুনে আমার কান সেই দিকে গেল। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতের সুপ্রিম কোর্টে কেস হলো, মসজিদ আজান দেয় আমাদের ঘুমের নষ্ট হয়। মসজিদে আজান দিলে কি হয়? আমাদের ঘুমের কষ্ট হয়। কোর্টে বিচার হলো, ট্রেনের সিটি কানে পৌঁছায় না, লরির সিটি কানে পৌঁছায় না, বাসের সিটি কানে পৌঁছায় না, বিমানের বিকট আওয়াজ উঠে ঘুম ভাগে না, আজান দিলে ঘুম ভেঙে যায়। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্য রবি ওঠার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল মা জননী বলবে তখন রেগে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ভোরাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, চরিতার্থ নবস্থিতে গারিয়সী। একজন যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আজানে যতটা প্রেম দেওয়া যায় অন্য কোন জিনিস এতটা দেওয়া যায় ভাই? তা আমার দেশে আজান পাইকিরি আজান, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, মনে দেন গান গাইতেছে শ্রী চৈতন্য। পারবি না তা ছেড়ে দে, ছাড়বেও না, দিতেও পারবে না। আরে আজানের তো একটা মধুর তো আছে না, ভক্তি দিয়ে আসেন না। গুরু নানক বলে আমি উঠে গেলাম, কে এত সুন্দর করে আজান দেয়? ছুটে গিয়ে দেখি মাইক নাই, উঁচু একটা মিনার, সেই মিনারে উঠে বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কৃতিত বয় নমো হেরি সর্বভূতে বয়। মিনারটার প্রথমে হলো মো, আর মিনারে দাঁড়িয়ে যে আজান দেয় মুয়াজ্জিন তারও প্রথমে মো, আর মিনারটা হলো মসজিদের গায়ে তারও প্রথমে মো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে মো। জোরে ভাইরা আমার মিলিয়ে দেখুন, সারা বিশ্ব চাইছে মুসলমানকে পৃথিবী থেকে শেষ করে দিতে। আগে কোরআন শেষ করো, তারপর মুসলমান শেষ হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সারা পৃথিবী উঠে লেগেছে তোমার বিরুদ্ধে, তোমাকে কি শেষ করতে পারবে? কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাজেল করেছি আমি। কে বলছে? দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি অর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের প্রতিপালক, মানবের যিনি ইলাহ, সকালের যিনি মালিক, সেই আল্লাহ বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন গো, ও কোরআন বলো তো, কোরআন তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে না 24 পরগনায়, হাওড়া না কলকাতায়, দিল্লি না আরবে, মক্কা না মদিনায়, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে বাল্লুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন না? এই ভারতের কিছু বেড়ে, বেড়ে মানে ন্যাজ নাই, বুঝলেন কিনা? ভারতের কিছু বেড়ে বলে মুসলমান নেড়ে তোকে দিব তেড়ে।
তারা এত সহজ মনে করেছো নাকি? নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কেন জিজ্ঞাসা করো, যখন ভারতের ইংরেজকে তাড়াবার জন্য মিছিল করলো, সেই মিছিলের প্রধান নেতৃত্বে দিল আজাদ হিন্দ ফৌজ। নাম ছিল তার, শুনে নেন, নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু ইংরেজকে মারব বলে সারি সারি পাটের বোমা তৈয়ার করলো, বড় লাটকে মারবে। কথা বোঝেন কিনা? বড় লাটের গাড়ি আসে, ক্ষুদিরামকে বলল মার। ক্ষুদিরাম ইংরেজের গাড়িতে না মেরে ভারতের গাড়িতে মারলো। এই তোকে বললাম যে ইংরেজের গাড়িতে মার, তুই ভারতের গাড়ি মারলি কেন? বলছে একবার বিদায় দে, ঘুরে আসি। কবে আসবি? 10 মাস 10 দিন পরে জন্ম নেব মাসির ঘরে। মার ঘরে জন্ম নিয়ে ভারত স্বাধীন করতে পারেনি, মাসির ঘরে এসে করবে। ওই বড় লাটকে যিনি হত্যা করেছিলেন, তিনি হলেন মুসলমানের বাচ্চা। নামটা লিখে রাখুন, মোহাম্মদ শের আলী। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মোবাইলে প্যাচ প্যাচ করলি হবে না, রক্ত দিয়ে যিনি ভারতের মাটিতে স্বাধীনতার বুট এনেছিলেন, কারা? ইতিহাসের পাতা আজ খুলে দেখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রক্ত গরম হয়ে যাবে, দেশের পরিস্থিতি ভালো নয়, তাই মুখে লাগাম দিতে হচ্ছে, না তো বালুন ফাটা করে ফাটাতে পারি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে ভারত যখন 47 সালে স্বাধীন হয়ে গেল, পার্লামেন্টের উপরে ইংরেজের পতাকা ছিল। ওই পতাকাটা কেউ ছিঁড়তে পারেনি ভয়ে। শাহনওয়াজ বলে একজন যুবক, সুবহানাল্লাহ বলুন, লাফিয়ে উঠে পার্লামেন্টে ইংরেজের ছবিটা পা দিয়ে লাথি মেরে ভারতের পতাকা টাঙিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল গাইল, সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। ओ पर्वत सबसे ऊंचा हमसाया है आसमां का, हिंदी हम वतन है ये गुलशता हमारा। नारे तकबीर। भाईरे আমার বন্ধুরা আমার, জেনে রেখে দেন, ইতিহাসের পাতা খুলে নিন, তাহলে বুঝতে পারবেন। বলে নেড়ে ভারত থেকে দেব তেড়ে, ভারত থেকে মুসলমানকে তাড়াতে পারবে না। নারায়ে তাকবীর। মুসলমানকে যদি তাড়াও, মুসলমান যা দিয়েছে দিয়ে দাও। বলে কি দিয়েছে? সুপ্রিম কোর্টে বিচার হলো, কি দিয়েছে মুসলমান? হাজি মোহাম্মদ মহাসিন, হাজি মোহাম্মদ মহাসিন 200 কোটি টাকা দান করেছিলেন ভারতের অর্থ তহবিলে 1800 সালে। 200 কোটি টাকা 5 বছরে ডবল হলে কত হয়? 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 1500 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে 128 কোটির ডবল, 40 সালে 128 কোটির ডবল। তাহলে আবার বলুন 50 সালে তার ডবল, 55তে ডবল, 100 বছর হিসাব করো
কত কোটি টাকা হয়, হাজী মোহাম্মদ মহাসিনের টাকাকে ফিরিয়ে দাও, মুসলমানকে তারপর তাড়িয়ে দাও, তোমরা দিতে পারবা না, আমরা ভারত ছাড়ব না। নারায়ে তাকবীর, জোরে বলুন। ইতিহাসের পাতা খোলো, মুসলমানদের একটা পীর আছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আছে না? জোরে বলুন। ওর দরবারে একটা তামার একটা পিতলের হাঁড়ি আছে, ওকে পাতিলা বলা হয়। আমাদের দেশে যেমন বিরিয়ানি রান্না করে হাঁড়িতে, সন্ধ্যা থেকে টাকাট পড়ে 120 মণ চাল ফোটে, হাঁড়িটা এত বড়, 120 মণ চাল ফোটে, হাঁড়িটা ছোট না বড়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়, এই টাকাগুলো বস্তায় ভরে সেলাই করে লরিতে করে নিয়ে যায়। টাকা কার? নিচ্ছ কার? দক্ষিণ 24 পরগনা। নারায়ে তাকবীর। কাকদ্বীপ বলে একটা স্টেশন আছে, আর কাকদ্বীপের 8 নম্বর জেটি ঘাট আছে, নদী পার হয়ে পারে যাও, একটা মেলা হয় গঙ্গাসাগরের মেলা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ওই মণিটার নাম হলো কপিল মণি। কি নাম? কপিল মণির আশ্রম। হিন্দুদের মরে গেলে পুড়িয়ে দেয়, আর বৈরিকীদের খাড়া কবর দেয়, তবে লম্বা কবর হয় না। কপিলউদ্দিন মনির আশ্রমে গিয়ে খবর নিয়ে নাও, ওর নাম কপিল মনি নয়, নাম হলো হাজী কপিলউদ্দিন। সুবহানাল্লাহ বলুন। ট্রেনের ওপরে দেখবেন এরকম পার ওপর পা তুলে বাসে রকম বসে আছে, মাথায় লাল পাগড়ি। কি নাম? সাই বাবা। কি বাবা? সাই বাবার খবর নিয়ে দেখো, ওটা সাই বাবা নয়, ভোলে বাবা নয়, ওর নাম হলো জালালউদ্দিন। জোরে, আরো জোরে। ভাইরা আমার, ঘর ভর্তি সোনা।